মধ্যপ্রাচ্যের ইসরায়েলি দাদাগিরিতে ক্লান্ত প্যালেস্তাইনি জনগণ। ধ্বংসস্তূপের গাজায় শুধুই কান্নার হাহাকারের আর্তচিৎকার। হামাসের উপর চাপ সৃষ্টি করতে গত 2 মাস ধরে গাজায় সব রকম ত্রাণ সাহায্য ঢোকা বন্ধ করে দিয়েছে নেতানিয়াহুর সরকার। স্বাভাবিকভাবেই টান পড়েছে খাবার, ওষুধ, জ্বালানিতে। সাধারণ মানুষের ভোগান্তি সীমাহীন। নেতানিয়াহুর ত্রাণ বন্ধের হুঁশিয়ারিতে কিছুই পাঠানো যাচ্ছে না যুদ্ধবিধ্বস্ত গাজায়। অস্বাভাবিক দম বন্ধ করা পরিবেশেও ইসরায়েলের দাবানলের ভয়াবহতাতে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে প্যালেস্তাইনবাসী। ইসরায়েলের জেরুজালেমে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই একরের পর একর জমি, জাতীয় উদ্যান, বসবাসের জমি। ইতিমধ্যেই ঘর ছাড়া হাজার হাজার ইসরায়েলি। বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছে জরুরি অবস্থা। আন্তর্জাতিক মহলে সাহায্যের হাত পেতেছেন নেতানিয়াহু। নিজের দেশের মানুষ যখন অনাহারে অর্ধাহারে মরতে বসেছে, তখনও চলছে নেতানিয়াহুর সাম্রাজ্য দখল করার চেষ্টা। গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করে নতুন লক্ষ্য সিরিয়া। দ্রুজ সম্প্রদায়ের উপর হামলাকে হাতিয়ার করে নেতানিয়াহু বাহিনী আক্রমণ চালিয়েছে সিরিয়ায়। এমনকি ভবিষ্যতে দ্রুজরা আক্রান্ত হলে তাদের রক্ষা করতে পাশে দাঁড়াবে ইসরায়েল, এমন হুঁশিয়ারিও দিয়েছেন নেতানিয়াহু। একদিকে নিজের সাম্রাজ্যে ব্যাপক ক্ষতি, আগুন নেভাতে সাহায্য চাইতে হচ্ছে আন্তর্জাতিক মহলে। তার মধ্যেও বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিহিংসার শেষ নেই। হামাসকে সামনে রেখে ধ্বংসস্তূপের গাজায় এখনও চলছে মিসাইল আক্রমণ। মৃতের সংখ্যা 60,000-এর বেশি। দখলদারি এবং সাম্রাজ্য বিস্তারের লোভে নেতানিয়াহু প্যালেস্তিনীয়দের ভাতে মারার পরিকল্পনা করছে। রমজানের সময় থেকে বন্ধ ত্রাণ, খাদ্য সংকট চরমে। জ্বালানির অভাবে বন্ধ হচ্ছে সাধারণ প্যালেস্তানিদের রান্না। অনাহারে, অভুক্ত, অপুষ্টিতে মরছে গাজার মানুষ। আন্তর্জাতিক স্তরে বারবার ইসরায়েলের প্রতি আবেদন করা হচ্ছে যাতে গাজা সীমান্ত খুলে দেওয়া হয়, ঢুকতে দেওয়া হয় অত্যাবশ্যকীয় সমস্ত সাহায্য। কিন্তু কোনো আবেদনেই সাড়া দেয়নি ইসরায়েল। দাবানলে পুড়ছে দেশ, আর সেই দেশেরই সেনাই আগুন নেভানোর কাজ পেলে অন্য দেশ আক্রমণে ব্যস্ত। ইসরায়েলের অগ্নি নির্বাপন বিভাগের দাবি, তাদের সমস্ত কর্মী দিয়েও হিমশিম খেতে হচ্ছে আগুন নেভাতে। এমন অবস্থা যে আন্তর্জাতিক সাহায্য চাই। তখন আবার গাজার সিরিয়া আক্রমণে ব্যস্ত ইসরায়েলি সেনা। সিরিয়ার দামাস্কাসে প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে 2 জায়গায় আক্রমণ করেছে ইসরায়েল। এই আক্রমণে মৃত্যু হয়েছে একজনের। আক্রমণের কড়া নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের সচিব অ্যান্টনিও গুতেরেস জানিয়েছেন, এই হামলা সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত। এভাবে কোনো স্বাধীন সার্বভৌম দেশের উপর আক্রমণ চালাতে পারে না কোনো দেশ। তবে দ্রুজদের রক্ষার অজুহাত দেওয়া হলেও সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালা বদলের জেরে অনিশ্চয়তার সুযোগের সদ্ব্যবহার করতে সক্রিয় নেতানিয়াহু। জঙ্গি সংগঠন হামাসকে খতম করার নামে আসলে গাজা দখল নেতানিয়াহুর মূল লক্ষ্য। এর সঙ্গে প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর জন্য লেবাননেও আক্রমণ শানায় ইসরায়েল। এবার কি তবে নতুন নিশানা সিরিয়া? দেশের এই বিপদের সময় এখনও নেতানিয়াহুর এই প্রতিহিংসার রাজনীতি নিয়ে চর্চা চলছে সব জায়গায়।